লাগাতার দুর্যোগের জেরে বেসামাল দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। সোমবারও পরিস্থিতির উন্নতি হয়নি এবং সকাল থেকে প্রবল বৃষ্টিপাত সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ, উত্তাল নদী এবং সমুদ্র। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এবং নামখানার উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে পুলিশের তরফ থেকে মাইকিং চলছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, কি জানতে পারছো প্রশাসনের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে? একদমই জয়িতা, দেখো তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দুয়ের জড়া ফলায় আজ সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ এবং দফায় দফায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক এলাকায় এবং সেই সঙ্গে আজও উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। উপকূলে বইছে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল থেকেই নামখানা, সাগর, বকখালি, ট্রেজারগঞ্জ বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার এবং সেই সঙ্গে টানা বৃষ্টিপাতের জেরে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা, সাগর, ডায়মন্ড হারবার, পাথর, কাকদ্বীপ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি। একেবারেই কিন্তু টানা বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়েছে উপকূলের জনজীবন। একাধিক জায়গায় নদী বাঁধে ধস এবং ফাটল দেখা দিয়েছে। সম্পূর্ণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখতে জেলা প্রশাসন প্রস্তুত করা হয়েছে ফ্লাড সেন্টার। প্রত্যেকটি ব্লক অফিসে মজুত রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ। উপকূলের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই কিন্তু স্থিতিশীল হবে আবহাওয়া। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আস্তে আস্তে কমতে শুরু করবে বৃষ্টি এবং হাওয়ার দাপট। ধন্যবাদ জানাবো কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।